পানিহাটি উৎসবে সঙ্গীত শিল্পী অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে প্রবল বচসা। মেলা থেকে বেরিয়ে রাস্তায় এক যুবককে বেধড়ক মারধর। গতকাল আরজিকর হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের নাম তন্ময় সরকার। তার বাড়ি ঘোলা থানা এলাকার অপূর্বনগরে। পরিবারের তরফে খড়দা থানায় খুনের অভিযোগ দায়ের। কে বা কারা হামলা চালিয়েছিল তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এসআইআর এর শুনানি পর্বে বিভিন্ন জেলায় ভোটারদের হেনস্থার অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ঝাড়গ্রাম এবং কোচবিহার। কোথাও অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে আসতে হলো ভোটারকে, কোথাও অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুনানির জন্য আসলেন এক ভোটার। অন্যদিকে কাকদ্বীপে এক ভোটার শয্যাশায়ী হওয়ার জন্য তার শুনানি হলো বাড়িতেই। রাজ্য জুড়ে এসআইআর শুনানি শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় হয়রানির অভিযোগ উঠছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছবিটা একই। তাদের মধ্যে যেমন একজন হলেন আলিপুরদুয়ার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা ভৌমিক। দিন সাতেক আগেই বাড়িতে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। অভিযোগ দুটো পায়ে প্লাস্টার করা অবস্থাতেই শুনানি কেন্দ্রে আসতে হয় তাকে। কষ্ট ধইরা গাড়িতে উঠায় নিয়ে আসছে। এখন না আসলে যদি আবার নাম না থাকে অনেকটাই তো হেনস্থ হইতে হলো। ডেট দিয়েছে, টাইম দিয়েছে, কিন্তু জানাইনি যে এরকম কোনো সমস্যা থাকলে বাড়িতে হবে কিছু। যদিও এ প্রসঙ্গে স্থানীয় বিএলও জানিয়েছেন শুধুমাত্র হিয়ারিংয়ের চিঠি পৌঁছে দেওয়ারই নির্দেশ ছিল, এর বেশি উদ্যোগ নেওয়ার নির্দেশিকা ছিল না। ডাকপড়ায় কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লক অফিসের শুনানি কেন্দ্রে গর্ভবতী অবস্থাতেই আসতে হয়েছে লাভলি বিবিকে। পরিবারের অভিযোগ সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্যদিকে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ধরা পড়েছে এই ছবি। অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে 82 বছরের রূপচাঁদ মান্ডিকে। ও খুব অসুস্থ আর কি। অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। আসতেই হবে বলেছে, যার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। ঝাড়গ্রামের শিলদার সাহারির বাসিন্দা অন্তঃসত্ত্বা সুজাতা মাহাতো। এই অবস্থায় বাসে করে প্রায় 8 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে তাকে। সুজাতা মাহাতো, ওনাকেও আর 13 দিন বাকি আছে বাচ্চা হওয়ার। হ্যাঁ, তাকেও আসতে হয়েছে। এই অবস্থায় ডাকাটা ঠিক হয়নি। এটা নিজের দেশে আছি না বাইরের দেশে আছি, এটা তো জনগণ বুঝতেই পারছে না কেউ। আতঙ্ক মানে প্রচুর আতঙ্ক। হ্যাঁ, বাংলাদেশ পাঠিয়ে দেবে। সংশ্লিষ্ট আরো যেটা জানালেন সেটা হচ্ছে বিএলও ওনাদেরকে জানিয়েছিলেন যে ইসিআই এর অর্ডার হয়েছে এবং সেখানে যারা 85 বছরের বেশি বয়স, যারা অসুস্থ আছেন অথবা যারা প্রতিবন্ধী আছেন তাদের হিয়ারিং এ আসার প্রয়োজন নেই, আমরা তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করবো। এক্ষেত্রেও জানানো হয়েছিল এ বোধহয় বাইরে কোথাও চলে যাবে চিকিৎসা বা কিছুর জন্য, যেটা বিএলও জানিয়েছেন। নদিয়া রানাঘাটের অ্যাথলিট আতর আলী বিশেষভাবে সক্ষম। দেশে বিদেশে দৌড়ে অনেক রেকর্ড গড়েছেন। ভারতের প্রতিনিধি হয়েই অন্য দেশে পরিচিতি পেয়েছেন, কিন্তু এসআইআর এর শুনানিতে ডাক পড়ায় রীতিমতো লজ্জিত তিনি। আমার পাসপোর্ট থাকা সত্ত্বেও আমাকে এখানে আসতে হচ্ছে এবং আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুল ডকুমেন্টস সবকিছু ঠিক আছে। আমাদের আসামে একটা হ্যারাসমেন্ট হচ্ছে, সবাই আমাকে দেখছে, হাসছে এবং বলছে তোর নাম আসেনি। লজ্জা পাচ্ছি আমি। এর আগে সিইওর দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয় 85 বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে যেমন বাড়িতে গিয়ে শুনানি হবে, তেমনি বিশেষভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা এবং গুরুতর অসুস্থদের ক্ষেত্রে বিএলওকে জানালে বাড়িতে শুনানির ব্যবস্থা করা হবে। যে ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। শ্রীনগর পঞ্চায়েতের 47 নম্বর বুথের বাসিন্দা আলমবাড়ি শেখ, বয়স 85। বয়সজনিত কারণে কয়েক বছর ধরেই তিনি শয্যাশায়ী, যে কারণে তার শুনানি হলো বাড়িতেই। দাদু তখন মানে টুরিস্ট বাস চালাতেন, তো 2002-এর নাম এই জন্য আসেনি, উনি সময় সময় এসে পৌঁছাননি এবং যে সময় হয়তো উনি এসে হিয়ারিং দিয়েছেন অনেকবার দেওয়ার পরেও সেটা নামটা ওঠেনি। তো উনি অসুস্থ বলে আমি জানাই আমাদের বিএলওকে। অন্যদিকে ওই একই পঞ্চায়েতের 33 নম্বর বুথের বাসিন্দা মন্দা ধারা, বছর 85-র এই বৃদ্ধা বিশেষভাবে সক্ষম। তার বাড়িতেও যান কমিশনের প্রতিনিধিরা। গৌতম মণ্ডল, অরিন্দম সেন, অমিতাভ রথ, এবিপি আনন্দ। হুগলিতে একটি অনুষ্ঠানে হুমায়ুন কবিরকে হেনস্থা, গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কি। ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন সাসপেন্ডেড নেতা। নিশানা করেছেন পুরনো দলকে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন। দল বিরোধী কাজের অভিযোগে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল। ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবির। পদে পদে চ্যালেঞ্জ করছেন পুরনো দল তৃণমূলকে। বারবার বুঝিয়ে দিয়েছেন তার টার্গেট। আমি তো ওপেন বলছি, আমি মোল্লাদের নেতা। বুধবার হুগলির দাঁতপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হন হুমায়ুন কবির। সেই সময় হঠাৎ তাকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। ধাক্কাধাক্কি পর্যন্ত হয়।
সাসপেন্ডেড তৃণমূল নেতার অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। রাজ্য সরকার বা জনাব ফিয়াদ হাকিম বা অসীমা পাত্ররা যে আগুন নিয়ে খেলছেন, আমি তাদেরকে সতর্ক করছি, আপনারা আর 2 মাস ক্ষমতায় আছেন। যদি হুমায়ুন কবিরকে হুগলিতে অপদস্থ হতে হয়, আমি কিন্তু গোটা বাংলার মুসলিমদের কাছে এটা নিয়ে যাব। সেদিন আপনি বুঝতে পেরে যাবেন যে মুসলিমদের সঙ্গে আপনি কী ধরনের দুর্ব্যবহার করতে চাচ্ছেন। হুমায়ুন কবিরকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যে ব্যক্তি 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যে বিজেপি বলেছিল এক ধাক্কা ওর দো, বাবরি মসজিদ তোড় দো, সেই দলের প্রার্থী হয়ে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছে, সেই ব্যক্তি যদি এখন বিজেপি বিরোধী সেজে অন্য কোনো নাটক করতে যায়, তাহলে তো মানুষের সন্দেহ হবে যে বিজেপি এসব সি টিম ডি টিম তৈরি করিয়ে ভোট ভাগের খেলা খেলছে, তো মানুষের সন্দেহ থাকবে। হুমায়ুন কবির নিয়ে তৃণমূলের বা মমতা ব্যানার্জির যে গেম প্ল্যান, গেম ছক চলছে, এটা ওদের মধ্যে আছে। ও নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। পশ্চিম বাংলার মুসলমানদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এসছে তৃণমূল কংগ্রেস। এখন সেই মুসলমান সম্প্রদায়ের মানুষরা ধীরে ধীরে বুঝতে পারছে যে তৃণমূলের মতো ভণ্ড, তৃণমূলের মতো এই রকম মুসলমানকে ব্যবহারকারী রাজনৈতিক দল আর একটিও নেই। 2011 সালের পর থেকে সব স্তরের সব নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বস্ত থেকেছে। আর 26-এর বিধানসভা ভোটের আগে সেই সংখ্যালঘু ভোট নিয়েই তুঙ্গে টানা পড়েন। রাজীব চৌধুরী, সৌরভ বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন 17 বা 18 জানুয়ারি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। চলছে এসআইআর এর শুনানি, তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার ঠিক আগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। চলবে হাওড়া থেকে বিজেপি শাসিত অসমের গুয়াহাটি পর্যন্ত। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত স্লিপারটির উদ্বোধন করবেন। पहला रूट गुवाहाटी से कोलकाता अंदाजा था कि करीब 2026 के मिडिल तक कंप्लीट हो जाएगा काम, लेकिन लकीली जितनी मेहनत की टीम ने 2026 की आरंभ में ही ये काम कंप्लीट हुआ है। রেলমন্ত্রীর দাবি, বন্দে ভারত থার্ড এসির ভাড়া হবে 2300 টাকা, সেকেন্ড এসির ভাড়া হবে 3000 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া হবে 3600 টাকা। নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের জন্য সুখবর। রেলমন্ত্রী ঘোষণা করলেন যে কলকাতা থেকে গুয়াহাটি বন্দে ভারত ট্রেন চালু হবে। আমাদের মাধ্যমে প্রথম শুনতে পেলাম, যদি হয় এটা খুব ভালো অভিজ্ঞতা হবে সাধারণ মানুষদের। শিলিগুড়িতে বেশি আসা যাওয়া করি, এই জন্য ট্রেনটা হলে ভালোই হবে। আর আমরা মনে করি টাইমলি আমাদের মতো শিলিগুড়ি সুটেবল করা যায়, তাহলে আর ভালো হয়ে যাবে। স্লিপার ক্লাস আমরা শুনেছিলাম বৈষ্ণোদেবীতে স্টার্ট করেছিল প্রথম, তো এটা এখানে করলে আরো বেটারই হবে। আর আমাদের মানে দার্জিলিং মেলে প্রেশারটা একটু কমবে, আর আমরা মনে করি এই ট্রেনটা করলে ভালোই হবে। 26-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গকে বন্দে ভারত স্লিপার দেওয়ার মধ্যে রাজনীতি দেখছে তৃণমূল। 800 টাকার টিকিটকে আপনাকে 2500 টাকা দিয়ে কেটে যেতে হবে, এই হচ্ছে বিকশিত ভারত। আর বিজেপি খুব ভালো মতো জানে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে সবার আগে বিজেপির নেতারাই টিকিট কাটবে। আগেরবার 2021-এ 2 মাই দিদি গাই ডায়লগ দেওয়া বিজেপির নেতারা, তারা নিজেরা সকাল 10টার পর থেকে ফ্লাইটের খোঁজ করছিলেন। এবার যাতে পালাতে সুবিধা হয় তার জন্য এখান থেকে গৌহাটির জন্য ডাইরেক্ট ট্রেন করে দিয়েছে নরেন্দ্র মোদী ঘুমোতে ঘুমোতে। এমনিও পার্টিটা ঘুমিয়েই রয়েছে। আজকে তারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের আর্থসামাজিক উত্তরণ চান, তাদের জীবনের গতি আনতে চান, স্বাচ্ছন্দ্য চান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে জমি জটের কারণে। তো যে রাজ্যে বর্ডারে ফেন্সিং করা যায় না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে, যে রাজ্যের মাত্র 20 মিটারের মতো একটা সমস্যাকে এখনো পর্যন্ত সমাধান করতে পারে না রাজ্য সরকার, যাতে মেট্রো রেল এখান থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চলে যাবে, এর জন্য দায়ী কে? বন্দে ভারত স্লিপারটি হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে পৌঁছবে নিউ ফারাক্কা, মালদা টাউন। সেখান থেকে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, অসমের নিউ বঙ্গাইগাঁও হয়ে পৌঁছবে গুয়াহাটির কামাখ্যায়।
বন্দে ভারত স্লিপারে মোট 16টি কোচ থাকবে। একবারে মোট 823 জন যাত্রী যেতে পারবেন। থাকছে অটোমেটিক দরজা, আরামদায়ক বার্থ, এমার্জেন্সি টকব্যাক সিস্টেম। সেমি হাই স্পিড এই ট্রেন ঘন্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার বেগে ছুটতে পারে। फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें असमीज फूड होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बांग्ला फूड होगा। রেলমন্ত্রী জানিয়েছেন 17 বা 18ই জানুয়ারি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। ঝিলম করঞ্জাই, অরিত্রী ভট্টাচার্য, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।